গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই জানিও। আশা করি ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি। তো চলে এসেছি আজকে আবার আরেকটা ব্লগ নিয়ে। তো তোমাদের প্রথমেই বলবো, যে যেখান থেকেই দেখো না কেন আমার চ্যানেলটা একদম নতুন, তো সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট করো। তো চলো, সকাল থেকে তো অনেক কাজ বাজ করা হলো, তো এখন অন্য অন্য কাজগুলো করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো বন্ধুরা, ঘর উঠোন ঝাড় দিয়ে চলে এসেছি গ্যাসের ওভেনটা পরিষ্কার করতে। আর গ্যাসের ওভেনটা আমি পরিষ্কার করে নিচ্ছি প্রথমে স্কচ ব্রাইট দিয়ে সার্ফ দিয়ে। তো এখানে না ওভেনে অনেক তেল ছিটকে পড়ে, অনেক রকম তরকারি ঝোল টোল হয়তো পড়ে যায় কখনো, তারপরে ভাতের মাড় হয়তো পড়লো। তো তার জন্যে কি আমি সেই স্কচ ব্রাইট দিয়ে সার্ফ দিয়ে ভালো করে আগে ঘষে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করি। তো এই যে স্কচ ব্রাইট দিয়ে আগে করে নিয়েছি, এখন আমি ন্যাকড়া দিয়ে পরিষ্কার করছি। কারণ এতে এরকম করে করলে ওভেনটা বেশি পরিষ্কার হয়, দেখতে ভালো লাগে। আর দেখতে ভালো লাগে আবার পরিষ্কার বেশি হয়, সেটাই হচ্ছে বেশ ভালো লাগে। তো তার জন্যে আমি ওইভাবে পরিষ্কার করি। তো ওভেনটা প্রায় পরিষ্কার হয়েই গেল। এরপরে যাব আবার অন্য কাজে। তো এই কুমড়ো শাকগুলো না ৩-৪ দিন আগেকার আনা, তো খাওয়া হয়নি। একটার পর একটা অন্যান্য সবজি, অন্য মানে মশলা জাতীয় খাবার খাওয়াতে এগুলোতে মানে এগুলো খাওয়া হয়নি শাকগুলো। তো কেমন একটা শুকিয়ে শুকিয়ে গেছে না। তো এই শাকগুলো শুধু বেছে নেব আমি, শাকগুলো বাটা করব। তো ওই কুমড়ো শাক বাটা তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিও। আর আমার কাছে কিন্তু ভালো লাগে খেতে। তো এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ওইদিকে কুমড়ো শাকগুলো বেছে নেব। তো তারপরে এই যে আমি চলে এসেছি, এই যে হচ্ছে এখানে আছে জিরে, কালো জিরে আর রসুন। এইগুলো আমি ভেজে রেখেছি কারণ এইগুলো ওই বাটার সঙ্গে দেব, মানে কুমড়ো শাকের সঙ্গে দেব। তো কুমড়ো শাকটা আমি বেছে ধুয়ে এই যে বসিয়েও দিয়েছি। তো হালকা করে আগে একটু সিদ্ধ করে নিয়ে তারপরে ভাজবো, মানে ভেজে নিলে পরে ভালো হয়। গ্যাসটা প্রায় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তাড়াতাড়ি কমছেও না, আবার মানে বন্ধ হচ্ছে না। তো ওই সিলিন্ডারটা শেষ হয়ে যাচ্ছে আর এটা আমি আবার সেট করব। তো সেটাই দেখাচ্ছি। আর অনেকটা টাইম নিয়ে গ্যাসটা মানে শেষই হচ্ছে না অনেকক্ষণ। এদিকে পুরোপুরি শেষ হচ্ছে না, আবার বন্ধ করতেও পারছি না, আবার ওদিকে আমার দেরি হয়ে যাচ্ছে কাজে। তো তারপরে এই যে চলে এসেছি এই যে শিলনোড়াতে বাটতে। আজকে শুধু ঝামেলা হয়েছে কাজে। ঝামেলা বলতে আমি গ্যাসটা সিলিন্ডারটা সেট করতে পারিনি। তো তার জন্যে আমি কিন্তু কাঠের থেকে এগুলো ভেজে নিয়ে এসেছি পরে। ভেজে নিয়ে এসে আমি ঘরে এসেছি, দেখছি কারেন্ট নেই। মিক্সারে দেবো তাড়াতাড়ি করব, কারেন্ট নেই। তো কারেন্ট না থাকলে তো কী সমস্যা। তারপরে কি করব, শিলনোড়াতে বাটতে বসেছি। তো এই যে বাটছিলাম। আর শিলনোড়াতে এক প্রকার ভালো লাগে খেতে। তো কিন্তু টাইমের অভাব আর মানে কষ্ট কম হয়, তার জন্যে কিন্তু মিক্সারে করে সবাই করে আর কি, আমিও করি। তো আমি এখন মানে কাজের ওই কারেন্ট না থাকাতে আমি শিলনোড়াতে করে নিচ্ছি। কিন্তু যতই কষ্ট যতই হোক না কেন খেতে কিন্তু ভালো লাগবে। তো সেই মনে করে এক এক এদিকে মানে ঝামেলাও হচ্ছে, এদিকে খেতেও ভালো লাগবে সেটা মনে করেই আমি করে নিচ্ছিলাম। তারপরে চলে এসেছি যে দুপুরে রান্না করব। তো ডিম নিয়ে এসছে হাফ ট্রে। তো বেশিরভাগ হাফ ট্রে করেই আনে আমাদের। আবার কখনো দোকান থেকেও 2-4টে আনা হয়, 2-4টে করে। আর যদি মনে করে যে আজকে ডিম রান্না হবে আর কি দুপুরে, তাহলে বেশি করে নিয়ে আসে। তো এই যে দেখো একটা ডিমের অবস্থা কেমন, দেখে কেমন লাগছে। দিয়ে ডিমগুলো আমি বের করে নিলাম আর ওইটা একটু নড়িয়ে দেখলাম যে ফাটা আছে কিনা, জয়েন্ট লেগে গেছে কিনা একটু দেখলাম। তো এই ডিমগুলো রান্না করব। ডিমগুলো সব রান্না করব না, এখান থেকে আমি 8টা ডিম নেব। 8টা ডিমই রান্না করব। তারপর দেখো আমি দুপুরে বাসন টাসন ধুয়ে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। সব কিছু বলতে আলুটাই ছোলা হয়েছে, এই যে আলুটা ভালো করে একটু পরিষ্কার করে নিয়ে তারপরে কাটবো।
আর এদিকে আমি মশলাগুলো মানে পেঁয়াজ রসুন এগুলো পরিষ্কার করে নেব। তো এই যে পেঁয়াজ রসুনগুলো এগুলো আমি ছুলে পরিষ্কার করে নেব, তারপরে আলুগুলো কাটবো। তো এই যে আলু কাটতে বসে পড়েছি। রান্নায় যে কত ঝামেলা, যে রান্না করে সেই বোঝে না, এগুলো কিন্তু বেটা ছেলেরা বোঝে না। ওরা বোঝে শুধু টাইম, যে টাইমে খাবার হলো না এটাই বোঝে। আর এত কষ্ট করে রান্না করে মানে খেতে টাইম লাগে না, গোছাতে টাইম লাগে, রান্না করতে টাইম লাগে, তাই না? দেখো ডিম সিদ্ধ করে নিয়ে বসে পড়েছি ছুলতে। আর ডিমগুলো ছোলা হয়ে গেলে তারপরে আবার আলুগুলো, মানে আলু তো আগে কেটে নিয়েছি, তারপরে এখন সেই মশলার ইয়েগুলো গুছাতে হবে, রসুন টসুন এগুলো ছুলতে হবে, মশলা করতে হবে, তারপরে যেতে হবে রান্না করতে। তো ডিমগুলো আমি ছুলে নিচ্ছিলাম, আর ডিমগুলো না প্রচণ্ড মানে খোসা উঠছিল না, খুব ছোট ছোট করে খোসা উঠছে, আর আমার ছুলতে অনেকটা টাইম লেগেছে। মানে কি বলবো, অনেকটা টাইম লেগেছে। দেখো একটু একটু করে খোসা উঠছিল, মানে আমার বিরক্ত লেগে গেছিলো ছুলতে। তো ডিমগুলো ছুলে রেখে এখন বসে পড়েছি পেঁয়াজ রসুন ছুলতে, মানে কাজের একটার পর একটা কাজ। তো পেঁয়াজ রসুন ছুলতে বসেছি, রসুনগুলো আমার ছোলা হয়ে গেছিলো আর পেঁয়াজটা ছুলছিলাম। তো দেখো পেঁয়াজটা ছুলছি আমি, আর এই পেঁয়াজ রসুন ছোলা মানে মশলা টশলা করা হয়ে গেলে তারপরে যাব রান্নার, মানে তারপরে রান্না করব বলতে ডিমটা ভাজবো, তারপরে আলুগুলো ভাজবো, তারপরে মশলাগুলো কষাবো, মানে এখনও অনেক কাজ বাকি আছে। তো চলো। তো এই যে ডিম ভাজা হয়ে গেছে, আর ডিম না আমি একটু কম তেল দিয়ে ভাজি, কারণ ডিম হচ্ছে ছিটকায়, আমার ভয় লাগে। তো এরকম তেল দিয়ে এরকমটা ভাজি, তোমরা দেখতে পাচ্ছ কেমন। কখনো আবার বেশিও হয়, একটু কম বেশি হয়ে যায়, ঠিক আছে। তবু আমি একটু মানে কম দেওয়ার চেষ্টা করি। আর আলুটা একটু বেশি তেল দিয়ে ভাজি, কারণ এই আলুটা তুলে নেবো, যেই তেলটা থাকবে ওর সঙ্গে আবার তেল দিয়ে আমি মশলাটা কষিয়ে রান্না করে নেব। তো চলে এসেছি, এই যে রান্না খাওয়া হয়ে গেছে, এখন আমি জামাকাপড় তুলতে চলে এসেছি। আর বিকেল হয়ে গেছে, তো বাইরে জামাকাপড় তুলবো, তারপরে যাব ছাদে। ছাদেও জামাকাপড় মেলা আছে অনেকগুলো, তো যাবো। আর এই জামাকাপড়গুলো না ভিজা, এই জামা মানে এটা সোয়েটার একটা প্যান্ট দিয়ে এই ভিজাগুলো নাড়বো সিঁড়িঘরে, আর উপরেরগুলো যদি শুকায় নিয়ে আসবো নিচে, আর যদি না শুকায় তাহলে ওই সিঁড়িঘরে ওখানে দড়ি টানানো আছে ওখানেই মেলে দেবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এগুলো করো, আর ভিডিওগুলো দেখো। তো দেখো আমি চলে এসেছি, এই যে আমি জামাকাপড়গুলো মেলে দিচ্ছিলাম, দিয়ে আবার চলে যাব ছাদে ওখান থেকে। তো ছাদের থেকে নিয়ে আসছি জামাকাপড়, আর ভিডিওটা কিন্তু টেনে কেটে কুটে করছি, তো তাই জন্য গেলাম আর চলে আসলাম, এরকম লাগছে দেখতে। হ্যাঁ কিন্তু না, অনেকটাই টাইম লাগে, সে তো তোমরা জানো যারা ভিডিও করো। তো আমি ভিজেগুলো ওখানেই নাড়ছিলাম আর শুকনোগুলো নিয়ে আসবো। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখো, লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো।